সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা নিয়ে চলে এসেছি কেমিস্ট্রির আরও একটা ইম্পর্টেন্ট সেশন, সেটা হলো রাসায়নিক বন্ধন পার্ট 2। প্রিভিয়াস সেশনে আমরা রাসায়নিক বন্ধন সম্বন্ধে পড়েছিলাম, রাসায়নিক বন্ধনের টাইপ পড়েছিলাম, যেখানে আমরা তড়িৎযোজী বন্ধন পড়েছিলাম, সমযোজী বন্ধন পড়েছিলাম, প্লাস লোন পেয়ার অফ ইলেকট্রনটা পড়েছিলাম। আজকে আমরা আমাদের রাসায়নিক বন্ধনের সেশনে বেসিক্যালি শিখব কি করে সংকরায়ন নির্ণয় করা হয়। দ্যাট মিনস অনেক সময় আমাদের এক্সামের পেপারে দেয় না, sp3 হাইব্রিডাইজেশনের এক্সাম্পল দাও, sp3d2 হাইব্রিডাইজেশনের এক্সাম্পল দাও, sp হাইব্রিডাইজেশনের এক্সাম্পল দাও। তার মানে এতদিন আমরা কি করতাম, প্রত্যেকটা টাইপ অফ হাইব্রিডাইজেশন বা সংকরায়ন এবং তার উদাহরণগুলো এবং স্ট্রাকচারগুলোকে আমরা মুখস্থ করে চলতাম। কিন্তু আজ থেকে আমাদের মুখস্থ করার দিন শেষ। আজ থেকে আমরা প্রসেসের মাধ্যমে কি করে একটা যৌগের সংকরায়ন নির্ণয় করতে হয় সেটাকেই কিন্তু বেসিক্যালি আমরা শিখে নেব। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। আজকে আমাদের প্রথম টপিক কি বলছে সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। ওকে, আমাদের দু রকমের হয়ে থাকে অন্যভাবে বলতে গেলে। একটা হলো সিগমা বন্ধন আর একটা হলো কি পাই বন্ধন। একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হলো পাই বন্ধন। এটা আমাদের বন্ধনের প্রকার অনুযায়ী নয়, বন্ধনের সংখ্যা অনুযায়ী আমরা বলতে পারি যে বন্ধনের দুটো টাইপ, একটা হলো সিগমা বন্ধন আর একটা হলো আমাদের পাই বন্ধন। দ্যাট মিনস কক্ষের ভিত্তিতে, অরবিটের উপর বেস করে বা কক্ষের ভিত্তিতে আমি বন্ধনকে দুটো পার্টে ডিভাইড করতে পারি। একটা হলো আমাদের সিগমা বন্ধন, আরেকটাকে আমরা বলি কি পাই বন্ধন। চল নেক্সট আমরা স্টার্ট করছি আমাদের সিগমা এবং পাইয়ের মধ্যে। সিগমা বন্ধন কাকে বলে? সিগমা বন্ধন কাকে বলে? সিগমা মানে হচ্ছে কি কোন সাইন দিয়ে ডিফাইন করি আমরা? দ্যাটস বেসিক্যালি এই সাইনটা দিয়ে ডিফাইন করি আমরা কাকে? সিগমা বন্ধনটাকে। তার মানে আমার সিগমা বন্ধন এবং পাই বন্ধন হচ্ছে গিয়ে বন্ধনের প্রকারভেদ অ্যাকর্ডিং টু কক্ষ, অ্যাকর্ডিং টু অরবিটের ওপর বেস করে। তাহলে কি বলছে সংজ্ঞাটা আমরা দেখে নিই। সংযোজী পরমাণু দুটির পারমাণবিক কক্ষের অক্ষ, সংযোজী পরমাণু দুটির পারমাণবিক কক্ষের অক্ষ যদি সরল রৈখিকভাবে দুই প্রান্ত সংযোগে অবস্থান করে এবং থেকে অভিলেপন ঘটায় তাকে বলা হয় সিগমা বন্ধন। দ্যাট মিনস কি বলছে, পারমাণবিক কক্ষের অক্ষটা যদি সরল রৈখিকভাবে দু প্রান্ত সংযোগে অবস্থান করে এবং অভিলেপন, দ্যাট মিনস একের উপর একটা ওভারল্যাপিং ঘটায়, তখন সেই টাইপের বন্ধনকে আমরা কি বলে চলবো? সিগমা বন্ধন বলে চলবো। তার ফলে তোমাদের জন্য আরেকবার ডেফিনিশনটাকে একবার আমরা দেখিনি কি বলছে। সংযোজী পরমাণু দুটির পারমাণবিক কক্ষের অক্ষ যদি সরল রৈখিকভাবে দু প্রান্ত সংযোগে অবস্থান করে থেকে অভিলেপন ঘটায় তাকে বলা হয় সিগমা বন্ধন। সিগমা বন্ধনের পরে আরেকটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট জানতে হবে, সেটাকে বলা হচ্ছে কি আমাদের পাই বন্ধন। কি বলছে, সমযোজী পরমাণু দুটির পারমাণবিক কক্ষের অক্ষ যদি আন্তঃনিউক্লিয় অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত থেকে অভিলেপন বা ওভারল্যাপিং ঘটায় তবেই এই বন্ধনটা কিন্তু গঠিত হয়। কি বলছে এখানে পয়েন্টটা জাস্ট আরেকবার করে আমরা বোঝার চেষ্টা করব। যদি আন্তঃনিউক্লিয় অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত থেকে অভিলেপন বা ওভারল্যাপিং ঘটায় তবে আমরা কি গঠিত হতে দেখব? তবে কিন্তু আমরা পাই বন্ধনটাকে গঠিত হতে দেখব। আর পাই বন্ধন কিন্তু সিগমা বন্ধনের থেকে অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়ে থাকে। পাই বন্ধন কিন্তু সিগমা বন্ধনের থেকে অত্যন্ত দুর্বল প্রকৃতির হয়ে থাকে। ওকে, তাহলে এটা হচ্ছে সিগমা আর একটা হলো আমাদের পাই। এবারে দেখে নাও, একটা হচ্ছে কি সমান্তরাল অভিলেপন, যেটাকে আমরা বলছি সমান্তরাল অভিলেপন, সমান্তরালভাবে রয়েছে, দ্যাট মিনস সিগমা। ওকে, আরেকটা হচ্ছে কি পাই, আন্তঃনিউক্লিয়। আন্তঃনিউক্লিয়টাকে আমরা কি বলছি? পাই বলে চলছি। আর সমান্তরালভাবে যেটা রয়েছে আমার বা সরল রেখা বরাবর যেটা আমাদের রয়েছে তাকে আমরা কি বলে চলছি? দ্যাট মিনস সিগমা বলে চলছি। ওকে, আচ্ছা, জাস্ট এখানে এটুকুনি আমরা দেখে নেব যে ধরো আমরা বললাম সিগমা বন্ডের সংখ্যা এবং পাই বন্ডের সংখ্যা
কি করে নির্ণয় করতে হয়। এটা থেকেও আমাদের পুলিশের এক্সামে অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, বিশেষ করে মিসলেনিয়াস আমরা পড়তে চলেছি, মিসলেনিয়াস আসছে কিছুদিনে, সেখানেও কিন্তু এর থেকে অনেক কোশ্চেন্স আমরা তৈরি হতে দেখি, যে তোমাকে একটা এলিমেন্টের নাম দিয়ে দিল এবং এলিমেন্টের নাম দিয়ে বললো এর মধ্যে সিগমা বন্ডের সংখ্যা নির্ণয় করো, প্লাস এর মধ্যে তুমি পাই বন্ডের সংখ্যাটাকেও কিন্তু নির্ণয় করো। তো জাস্ট একবার আমরা প্রত্যেকে দেখে নিই। এখানে ধরো বলছি আমি এক বন্ধন, সিঙ্গেল বন্ড, ধরো বললাম আমি সিঙ্গেল বন্ড বা এক বন্ধন, ধরো আমি বললাম সিঙ্গেল বন্ড বা এক বন্ধন। তাহলে যখন আমাদের একটা মাত্রই সিঙ্গেল বন্ড থাকবে, সেই সিঙ্গেল বন্ডটা কি হয়ে যাবে, একটা সিগমা বন্ড হয়ে যাবে। তার মানে সিঙ্গেল তো, আর তো কোনো বন্ড নেই, তাহলে সেখানে আর কোনো বন্ডের আসারও কোনো প্রশ্ন নেই। তাহলে সিঙ্গেল বন্ড মানে কি, আমার একটা সিগমা বন্ড। যদি আমি এখানে নিয়ে চলে আসি সিঙ্গেল বন্ডের পরিবর্তে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ডের পরিবর্তে যদি আমি নিয়ে চলে আসি ডাবল বন্ড, দ্যাট মিনস যেটাকে বলা হয়ে থাকে দ্বিবন্ধন, যেটাকে কি বলা হয়, যেটাকে বলা হয় দ্বিবন্ধন। তাহলে এখানে দুটো ডাবল বন্ড আমি দেখতে পেলাম, তাহলে একটা থাকবে হলো আমাদের সিগমা, আরেকটা বন্ড আমার কি হয়ে যাবে, একটা পাই বন্ড হয়ে যাবে। তাহলে এক বন্ধনের মধ্যে একটা মাত্র সিগমা বন্ড থাকে, ডাবল বন্ড বা দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা এবং দুটো পাই বন্ড কিন্তু থাকে। আর নেক্সট যদি আমরা চলে আসি ডাবল বন্ডের পরে ট্রিপল বন্ড, ডাবল বন্ডের পরে যদি আমরা চলে আসি ট্রিপল বন্ড পড়তে, তাহলে ট্রিপল বন্ড মানে কি, ট্রিপল বন্ড মানে হলো কি ত্রিবন্ধন। আর এই ত্রিবন্ধনের ক্ষেত্রে আমরা কি দেখব, ত্রিবন্ধনের ক্ষেত্রে আমরা দেখব একটা থাকবে আমাদের সিগমা আর তার সাথে দুটো হয়ে যাবে আমাদের পাই বন্ডের এক্সাম্পল। তাহলে এক বন্ধন মানে একটা সিগমা, দ্বিবন্ধন মানে একটা সিগমা একটা পাই, আর ত্রিবন্ধন মানে কি হবে, একটা সিগমা এবং তার সাথে দুটো পাই বন্ড হয়ে যাবে। ওকে, তো এক্সামে কোশ্চেন কি রকম দেয়, ধরো এক্সামে আমি তোমাকে কোশ্চেন দিয়ে দিলাম C2H6, এবার এই C2H6 এর মধ্যে নাম্বার অফ সিঙ্গেল বন্ড কত, মানে নাম্বার অফ সিগমা বন্ড কত প্লাস নাম্বার অফ পাই বন্ড কত, এটাই তো আমাদের এক্সামে বের করতে দেবে। C2H6 এর সিগমা বন্ডের সংখ্যা কত বা এর পাই বন্ডের সংখ্যা কত, এটাই তো আমাদের এক্সামে বের করতে দেবে। চলো বলে ফেলো, এখানে বলতে পারবো কি আমরা, C2H6 এর নাম্বার অফ সিগমা বন্ড কত হবে বা এর নাম্বার অফ পাই বন্ডই বা আমার কত হবে। ওকে, চলো এবারে ফার্স্টে আমাকে এখানে কি করতে হবে, বন্ধনটাকে তৈরি করতে হবে। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এই বন্ধনটাকে কিন্তু বেসিক্যালি আমার এখানে তৈরি করতে হবে। যেরকম বেসিক্যালি যদি আমি বলি C2H6 মানে যদি এটাকে আমি এঁকে ফেলি তাহলে কি রকম দাঁড়ায় ব্যাপারটা, এটা হলো আমাদের C2H6 এর গঠন। এবারে দেখো তুমি কার্বনের সাথে কার্বনের বা কার্বনের সাথে হাইড্রোজেনের কোনো কি তুমি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড পাচ্ছ, পেলে না, পাচ্ছ না। দ্যাট মিনস এটাও হলো একটা সিঙ্গেল বন্ড, তাহলে একটা সিঙ্গেল বন্ড মানে কি, একটা মাত্র সিগমা, একটা সিঙ্গেল বন্ডে একটা সিগমা, একটা সিঙ্গেল বন্ডে একটা সিঙ্গেল বন্ডে একটা, এভাবে যদি আমরা করতে থাকি তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তার মানে বেসিক্যালি কার্বনের সাথে কার্বন বা কার্বনের সাথে অন্যান্য হাইড্রোজেনের মধ্যে আমরা কিন্তু টোটাল 7টা সিঙ্গেল বন্ডকে পেলাম। এবারে একটা সিঙ্গেল বন্ড মানে কি, একটা মাত্র সিগমা বন্ড, তাহলে আমার 7খানা সিঙ্গেল বন্ড রয়েছে, তার মানে সিগমা বন্ডের সংখ্যা কত হয়ে যাবে, সিগমা বন্ডের সংখ্যা হয়ে যাবে 7। এবারে বলো এই পুরো স্ট্রাকচারটার মধ্যে আমি কি ডাবল বন্ড বা ট্রিপল বন্ডকে পেলাম না, ডাবল বন্ডও পেলাম না, ট্রিপল বন্ডও পেলাম না, তাই এখানে পাই বন্ধনী থাকার কোনো রকম সম্ভাবনাই আমার নেই। শুধুমাত্র 7খানা সিঙ্গেল বন্ড আছে, আর 7টা সিঙ্গেল বন্ড মানে এক একটা সিঙ্গেল বন্ডে এক একটা সিগমা আসে, তাই 7টা সিঙ্গেল বন্ডে আমার কটা সিগমা আসবে, 7টা সিগমা চলে আসবে। আর পাইয়ের সংখ্যা এখানে কত হয়ে যাবে, পাইয়ের সংখ্যা এখানে হয়ে যাবে আমার 0।
বোঝা গেল প্রত্যেকের এত অবধি কি করে করতে হয়, তাহলে কি করে সিগমা বন্ড এবং পাই বন্ড বের করতে হয়। ফার্স্টে আমাকে যেই অর্গ্যানিক এলিমেন্টটাই দিক না কেন সেটাকে আমি ভাঙবো, সেটাকে আমি সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ডে ভাঙবো। ভাঙার পর আমি বের করব যে টোটাল নাম্বার অফ সিগমা কত হতে পারে বা টোটাল নাম্বার অফ পাই কত হতে পারে আমার অ্যান্সার। ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? ওকে, চল যদি আরেকটা কোশ্চেন দেয় আমাকে, ধরো বললাম প্রত্যেককে আমি C4H8, এটাকে জাস্ট আমরা র্যাপ করে দিচ্ছি একবার। ধরো আমি প্রত্যেককে বললাম এখানে C4H8, উদাহরণ হিসেবে কি নিলাম C4H8। এবারে এটাকে যদি আমরা ড্র করি, মানে আমার এখানে কটা কার্বন আছে, বেসিক্যালি আমার এখানে 4টে কার্বন আছে, আর 4টে কার্বনের সাথে বেসিক্যালি কটা হাইড্রোজেন, 8খানা হাইড্রোজেন এইভাবে জুড়ে গেল। ওকে, চল তাহলে এখানে কার্বনের সাথে এই কার্বন ডাবল বন্ডের মাধ্যমে অ্যাটাচ হয়ে গেল। ওকে, না ডাবল বন্ড তো দিতে পারবো না। C4H8 দ্যাট মিনস CnH2n ফলো আপ করছে, হ্যাঁ ফলো আপ করছে, তো অবভিয়াসলি ফলো আপ করছে। দ্যাট মিনস এখানে যদি আমরা একটা ডাবল বন্ড দিয়ে দিই তাহলে এই কার্বন 4টে হাতে অ্যাটাচ, এই কার্বনও কিন্তু আমার 4টে হাতে অ্যাটাচ। ওকে, তার মানে এটাকে বেসিক্যালি আমরা যদি ডাবল বা ট্রিপলে ভাঙার চেষ্টাটা করি তাহলে একদম প্রথমে এটাকে কি করতে হবে, ভাঙতে হবে। তাহলে এভাবে তো হচ্ছে না, তাহলে বেসিক্যালি যদি আমি এইভাবে জিনিসটাকে ড্র করতে চাই, সাইক্লোবিউটেন, এটা তো বিউটেন বলছে আমাকে, যদি আমি ধরে চলি বেসিক্যালি এটা হচ্ছে কি ধরলাম একটা C হলো, দ্যাট মিনস এই কার্বনটার 4খানা হ্যান্ড আমার ফিল আপ হলো, কিন্তু এই কার্বনের দুটো, একটা, 3টে, এটা হয়ে গেল আমার 4টে, বা ভালো কথা এটারও হয়ে গেল আমার 4টে, এটার হচ্ছে 3টে, চলো লাস্টে বসিয়ে দাও একটা হাইড্রোজেন। আচ্ছা, তাহলে C4H8 এর গঠনগত সংকেতটা আমার কি দাঁড়ালো, এর গঠনগত সংকেত দাঁড়ালো আমার এইটা। এবারে এখানে দেখো টোটাল কতগুলো আমার সিঙ্গেল বন্ড আছে আর টোটাল কতগুলো আমার ডাবল বন্ড আছে। তাহলে সিঙ্গেল বন্ডের সংখ্যা কত, সিঙ্গেল বন্ডের সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে টোটাল 10খানা সিঙ্গেল বন্ড পেলাম। একটা সিঙ্গেল বন্ডের জন্য একটা সিগমা বন্ড আসে, তাহলে 10টা সিঙ্গেল বন্ডের জন্য আমার সিগমা বন্ডের সংখ্যা কত হবে, 10টা হয়ে যাবে। প্লাস এখানে দেখো রয়েছে আমার একটা ডাবল বন্ড, ডাবল বন্ডটাকে আমি ইয়েলো কালার দিয়ে ডিফাইন করছি। এবারে এই যে আমরা এখানে ডাবল বন্ডটাকে দেখতে পেলাম, এই ডাবল বন্ড মানে কি, একটা হলো সিগমা একটা হলো পাই, তাহলে ডাবল বন্ডের সংখ্যা কত, একটা, যার মধ্যে একটা চলে গেল আমার সিগমাতে আর একটা চলে গেল আমার কোথায়, পাইতে। তাহলে টোটাল নাম্বার অফ সিগমা বন্ড কত, 11, টোটাল নাম্বার অফ পাই বন্ড কত, 1। ক্লিয়ার হলো তাহলে কি করে সিগমা বন্ড এবং পাই বন্ডকে আমাদের বের করতে হয়। চল সিগমা বন্ড এবং পাই বন্ডের পরে নেক্সট পয়েন্টে যাওয়ার আগে প্রত্যেককে বলতে চাই, যারা আপকামিং মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের এক্সাম দিতে চলেছ, পুলিশের এক্সামের ডেটও হয়তো খুব শিগগিরই আমরা পেয়ে যাবো যে কেপি কনস্টেবল, WBP কনস্টেবল, WBP PSI কবে হতে চলেছে, বা একটা খুব বড় হিউজ রিক্রুটমেন্ট আসতে চলেছে। যেরকম আমরা জানছিলাম যে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন তৈরি হয়ে গেছে এবং তার একটা ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আমরা দেখতে পারবো। প্লাস আমাদের হাতে রয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতের রিক্রুটমেন্টের একটা বড় ভ্যাকেন্সি। তাহলে এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা কোর্স না কিনে আমরা যদি প্রতিষ্ঠা এডুকেশনের বেঙ্গল কম্বাইন্ড কোর্সটাকে কিনে নেই, যেই কোর্সের মধ্যে কিন্তু আমরা ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড,
পঞ্চায়েত এবং স্টাফ সিলেকশন কমিশনের গ্রুপ সি অ্যান্ড ডি প্রত্যেকটা এক্সামের প্রিপারেশন আমরা কিন্তু একটা মাত্র কোর্সের মধ্যেই করতে পারবো, সেটা হলো বেঙ্গল কম্বাইন্ড কোর্স। রাজ্য সরকারি চাকরির জন্য অনলাইন মিডিয়ামের একটা কোর্স, যেখানে আমরা ফুল 1 ইয়ার প্রিপারেশন পেয়ে যাব অনলি 689 রুপিজে, ওয়ান টাইম পেমেন্ট। কি কি পাবো এখানে? উইকলি 5টা করে লাইভ ক্লাসেস পাবো, রেকর্ডেড ক্লাসেস পাবো, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট এবং 24/7 ফ্যাকাল্টি সাপোর্টও কিন্তু আমরা এখানে পাবো। তাই আর দেরি না করে আপকামিং এক্সামগুলো ক্লিয়ার করার জন্য অবশ্যই তোমরা কিনে নাও বেঙ্গল কম্বাইন্ড কোর্স। আর এই কোর্সের ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890080-তে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি সিগমা বন্ধন এবং পাই বন্ধন নির্ণয় তো আমরা দেখেই নিলাম। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি সংকরায়ন। নেক্সট আমার যেটা ইম্পর্টেন্ট সেটা কি, সেটা হলো আমাদের সংকরায়ন। কি বলছে এখানে? যখন 2 বা ততোধিক পরমাণুর সমতুল্য শক্তি বিশিষ্ট কক্ষ পরস্পর মিলিত হয়ে সম্পূর্ণ নতুন একই রকম কক্ষের সৃষ্টি করে। দ্যাট মিনস সমতুল্য শক্তি বিশিষ্ট কক্ষ, কক্ষ মানে হলো অরবিট, সমতুল্য শক্তি বিশিষ্ট অরবিট যখন একে অপরের সাথে যুক্ত হয়ে তাদেরই মতো শক্তি সম্পন্ন আরেকটা অরবিটের সৃষ্টি করে, তাকেই বেসিক্যালি আমরা কি বলে চলি? সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে চলি। এবং তাদের কক্ষপথগুলোকে বেসিক্যালি কি বলা হয়? সংকর কক্ষপথ বলা হয়ে থাকে। এবারে কক্ষপথ বের করার ট্রিক কি? আচ্ছা, কক্ষপথ বের করার ট্রিকে যাওয়ার আগে বলতে চাই প্রত্যেককে আমাদের প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের ক্লার্কশিপ মক টেস্ট এবং মিসলেনিয়াস মক টেস্ট। মক টেস্ট দেওয়া যেন প্রত্যেকটা এক্সামের আগে খুব গুরুত্বপূর্ণ, কারণ মক টেস্ট আমাকে সেই লেভেলের প্রিপারেশনে নিয়ে যায়, মানে আমার এক্সামে কোন টাইপের কোশ্চেন আসতে পারে, আমার এক্সামে কোশ্চেনের লেভেল কতটা হাই হতে পারে বা কতটা মডারেট হতে পারে, সেগুলো তো আমরা মক টেস্ট দিয়েই জানবো না। কারণ মক টেস্ট দেওয়ার পর আমি আমার প্রিপারেশন লেভেলটাকে আরও কত বেশি করে বুস্ট আপ করতে পারি সেটা আমাকে জানতে হয়, সেটা আমাকে শিখতে হয়। তার জন্য আমরা নিয়ে চলে এসেছি ক্লার্কশিপের মক টেস্ট এবং মিসলেনিয়াস মক টেস্ট। ক্লার্কশিপ হচ্ছে কি অনলি 47, মিসলেনিয়াস হচ্ছে কি অনলি 56, যেখানে তোমরা 50+ টপিক ওয়াইজ টেস্ট পাবে, 5টা করে ফুল লেন্থ মক টেস্ট পাবে। মক টেস্টগুলোকে তোমরা অনলাইনে ঘরে বসেই দিতে পারবে, প্লাস মক টেস্টের পিডিএফও তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। অ্যাজ ওয়েল অ্যাজ মক টেস্টের তোমরা র্যাঙ্ক জানতে পারবে, যেই র্যাঙ্কটাকে ইউজ করে বা ব্যবহার করে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে কিন্তু আরও বেশি বুস্ট আপ করতে পারবে। তাহলে একটা হলো ক্লার্কশিপ ফর দ্য অনলি 47, আরেকটা হলো মিসলেনিয়াস যেটা হচ্ছে কি 56 রুপিজের বিনিময়ে। নেক্সট আমরা চলে আসছি WBPSC মক টেস্ট সিরিজ, যেখানে ক্লার্কশিপ প্লাস মিসলেনিয়াস এই দুটো এক্সামের কম্বাইন্ড মক টেস্ট, যেখানে তোমরা 50+ টপিক ওয়াইজ টেস্ট পাবে, 15টা ফুল টেস্ট পাবে, তার সলিউশন পাবে। টেস্টগুলোকে তোমরা অনলাইনে দিতে পারবে, প্লাস টেস্টের স্কোর এবং র্যাঙ্কটাকেও কিন্তু তোমরা ডাউনলোড এবং পুরো টেস্টের পিডিএফটাকে কিন্তু ডাউনলোড করতে পারবে। তাহলে এই মক টেস্টগুলোকে আর দেরি না করে, কারণ এক্সাম খুবই সামনে, আর দেরি না করে অ্যাভেল করতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে গেলে এবং প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং অ্যাপসের মধ্যে গেলেও কিন্তু পার্টিকুলার টেস্টগুলোকে বা মক টেস্টগুলোকে তোমরা কিন্তু ডাউনলোড এবং পারচেস করতে পারবে। চলো নেক্সট আমরা চলে যাই সংকরায়ন। সংকরায়ন বা বেসিক্যালি 6টা টাইপের হয়, SP, SP2, SP3, SP3D, SP3D2 এবং SP3D3। আচ্ছা, কোশ্চেন কীরকম দেয়? প্রত্যেকটা হাইব্রিডাইজেশন এবং হাইব্রিডাইজেশনের মলিকিউলগুলোর স্ট্রাকচার। বন্ড অ্যাঙ্গেল আমাদের স্টেট লেভেল এক্সামের জন্য অতটাও ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, WBCS অনেক সময় দেয়, বা SSC বা UPSC CDS অনেক সময় দিয়ে দেয়, কিন্তু আমরা যে লেভেলের এক্সামের জন্য এখানে প্রিপারেশন করছি সেখানে বন্ড অ্যাঙ্গেল পড়া কোনো দরকার নেই। তো ফার্স্ট আমরা পড়বো হলো গিয়ে হাইব্রিডাইজেশন, স্ট্রাকচার অফ মলিকিউল এবং প্রত্যেকটার এক্সাম্পল। ওকে, চল, যেরকম এক্সাম্পলগুলো তো এখানেই পড়ে নিতে পারবে, কিন্তু আমাদের যেটা জরুরি সংকরায়ন নির্ণয় করব কি করে। দেখো, সংকরায়ন নির্ণয় করার বেসিক মেথডটাকে কি বলা হয় বলো তো? SN মেথড, স্টেরিক নাম্বার মেথড। কি বলা হয়? স্টেরিক
নাম্বার স্টেরিক নাম্বার মেথড। কি বলা হয় এটাকে? এটাকে বেসিক্যালি আমরা স্টেরিক নাম্বার মেথড বলে চলি। ওকে, স্টেরিক নাম্বার মেথড সেটা আমাকে কি ডিফাইন করে, বা স্টেরিক নাম্বার মানে কি? স্টেরিক নাম্বার মানে হলো এসির নাম্বার মানে হলো নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার। তাহলে সিগমা বন্ডের সংখ্যার সাথে যদি আমরা লোন পেয়ারের সংখ্যাটাকে যোগ করি, পয়েন্ট টু বি নোটেড এভরিওয়ান, সিগমা বন্ডের সংখ্যার সাথে যদি আমরা লোন পেয়ারের সংখ্যাটাকে যোগ করি, তাহলে আমরা যে সংখ্যাটাকে পাবো তাকে বলা হয় কি? স্টেরিক নাম্বার। তাকে বলা হয় কি? তাকে বলা হয় কিন্তু আমাদের স্টেরিক নাম্বার। এবারে স্টেরিক নাম্বারের ভ্যালু যদি আমার 2 হয়, ভালো করে পয়েন্টটা বোঝো, যদি স্টেরিক নাম্বারের ভ্যালু আমার 2 হয় তাহলে সেটা কোন হাইব্রিডাইজেশনকে ডিফাইন করে? এসপি কে। স্টেরিক নাম্বার যদি আমার 3 হয় দ্যাট মিন্স sp2। স্টেরিক নাম্বার যদি আমার 4 হয় তাহলে কোন হাইব্রিডাইজেশন হবে? sp3। স্টেরিক নাম্বার যদি আমাদের 5 হয় তাহলে কোন হাইব্রিডাইজেশন হবে? sp3d। স্টেরিক নাম্বার যদি আমার 6 হয় তাহলে কোন হাইব্রিডাইজেশন হবে? sp3d2। আর স্টেরিক নাম্বার যদি আমার 7 হয় তাহলে কোন হাইব্রিডাইজেশন হবে? sp3d3। তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে পড়লাম হাইব্রিডাইজেশনের 6টা টাইপ, এবং প্রত্যেকটা টাইপের এক্সাম্পলগুলো আমাদের মুখস্থ করতে হচ্ছিল, আজ থেকে কিন্তু আমরা আর মুখস্থ করব না, কারণ আমরা বের করার পদ্ধতিটাকে জেনে নেব। তাহলে বের করার পদ্ধতি জানার প্রথম ধাপটা কি? স্টেরিক নাম্বার বের করা। তাহলে স্যার স্টেরিক নাম্বার বের করব কি করে? নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার। এবারে এই দুটোর ভ্যালু অ্যাড করলে যে স্টেরিক নাম্বার পাওয়া যায়, তাহলে স্টেরিক নাম্বারের ভ্যালু যদি আমার 2 হয় তাহলে সেটা কোন হাইব্রিডাইজেশনকে রিপ্রেজেন্ট করে? sp। 3 হলে sp2, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হলে sp3d2, 7 হলে sp3d3 কে কিন্তু ডিফাইন করে। তো চলো এখানে প্রত্যেকটা একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল হিসেবে নিয়ে নেব আমি BF3। আচ্ছা, BF3 এর আগে আরেকটা করে নিই আমরা, সেটা হচ্ছে কি অ্যামোনিয়াটা করে নিই। একটা এক্সাম্পল নিলাম আমরা, এক্সাম্পল হচ্ছে কি আমাদের অ্যামোনিয়া বা NH3। আচ্ছা, একটু ডিপ কালি দিয়ে করি প্রত্যেকে, NH3। ওকে, এবারে দেখো, এবারে ফার্স্টে আমাকে বের করতে হবে সিগমা বন্ড প্লাস তার সাথে বের করতে হবে আমাকে লোন পেয়ারটা। তো কি করে বের করব? অ্যামোনিয়া। এই যে অ্যামোনিয়াটাকে আমি দেখছি, এই অ্যামোনিয়ার সেন্ট্রাল অ্যাটম কোনটা? সেন্ট্রাল অ্যাটম আমার নাইট্রোজেনটা, কারণ নাইট্রোজেনকে 3 দিক থেকে ঘিরে আমার কি রয়েছে? হাইড্রোজেন। তাহলে সেন্ট্রাল অ্যাটম কোনটা? সেন্ট্রাল অ্যাটম কিন্তু আমার নাইট্রোজেনটা। তাহলে এখানে প্রথমে আমাকে বের করতে হবে সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন। সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে বলো এখানে সেন্ট্রাল অ্যাটম যদি অ্যামোনিয়া হয়, নাইট্রোজেন হয়, নাইট্রোজেনের টোটাল নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা কত? 7টা। প্রথম অরবিটে 2টো, তারপরের অরবিটে 5টা। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন মানে কি? শেষ অরবিটে থাকা নাম্বার অফ ইলেকট্রন। তাহলে এখানে ভ্যালেন্স ইলেকট্রন কত দাঁড়ালো আমার? ভ্যালেন্স ইলেকট্রন কিন্তু এখানে আমার 5 দাঁড়িয়ে গেল। ভ্যালেন্স ইলেকট্রন কত দাঁড়ালো? ভ্যালেন্স ইলেকট্রন কিন্তু এখানে আমার 5 দাঁড়িয়ে গেল। ওকে, আচ্ছা, এবারে এখানে একটা কথা বলো, ভ্যালেন্স ইলেকট্রন তো আমরা 5 পেলাম, কিন্তু আমার এখানে সিগমা বন্ডের সংখ্যা কত বলতে পারবে? সিগমা বন্ড ডিফাইন করে কাকে? আমার একটা সিঙ্গেল বন্ডকে। তার মানে নাইট্রোজেনের 3খানা ইলেকট্রন 3টে হাইড্রোজেনের সাথে আমার একটা সিঙ্গেল বন্ড তৈরি করলো। আগের দিন লোন পেয়ার করিয়েছি, প্রত্যেকে মনে করো, নাইট্রোজেন একটা ইলেকট্রন দিল, একটা হাইড্রোজেন আরও একটা ইলেকট্রন দিল, এই দুটো ছেড়ে দেওয়া ইলেকট্রন একে অপরের সাথে যুক্ত হলো, যুক্ত হয়ে আমার সিঙ্গেল বন্ডটাকে তৈরি করলো না? তার মানে এখানে 3টে নাইট্রোজেন ইলেকট্রন, নাইট্রোজেনের 3টে ইলেকট্রন 3টে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে 3টে সিঙ্গেল বন্ড তৈরি করবে। তাহলে 3টে সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ডের সংখ্যা কত? 3টে।
আর নাইট্রোজেনের বাদবাকি দুটো ইলেকট্রন তারা তো বন্ড তৈরি করতে পার্টিসিপেট করলো না, তার মানে দুটো ইলেকট্রনকে আমরা কি বলি, দুটো ইলেকট্রন মিলে একটা লোন পেয়ার তৈরি করে, তাহলে লোন পেয়ারের সংখ্যা কত পেলাম, একটা পেয়ে গেলাম, কারণ দুটো ইলেকট্রন বন্ড তৈরিতে পার্টিসিপেট করলো না, তাই লোন পেয়ার কত হচ্ছে আমার, এক হয়ে যাচ্ছে। তাহলে বলে ফেলো হাইব্রিডাইজেশন স্টেট কি করে বের করতে হয়, স্টিয়ারিক নাম্বার মানে কি, স্টিয়ারিক নাম্বার মানে হচ্ছে কি নাম্বার অফ সিগমা বন্ড 3টে প্লাস নাম্বার অফ লোন পেয়ার একটা, ভ্যালু হচ্ছে কি 4। তাহলে 4 যার ভ্যালু হবে সেটা আমার কোন হাইব্রিডাইজেশন স্টেট হবে, দ্যাট মিনস sp3 হয়ে যাবে। দেখাচ্ছি sp3 হচ্ছে কি হচ্ছে না। নেক্সট একটা প্রত্যেককে করিয়ে দেই, সেটা হলো কি BF3 বোরন ট্রাইফ্লুরাইড, BF3টাকে আমরা করাই প্রত্যেকে। BF3, আচ্ছা BF3 ফার্স্টে এটার বের করতে হবে আমার সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্স ইলেকট্রন, সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্স ইলেকট্রন। এখানে আমরা কাকে দেখতে পেলাম, বোরনকে দেখতে পেলাম। বোরন হচ্ছে কি সেন্ট্রাল অ্যাটম, তার নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে কি 5টা, তাহলে প্রথম অরবিটে দুটো, লাস্ট অরবিটে 3টে। এবারে লাস্ট অরবিটে যে নাম্বার অফ ইলেকট্রন থাকে সেটাই তার ভ্যালেন্স ইলেকট্রনটাকে ডিফাইন করে, তাহলে বোরনের ভ্যালেন্স ইলেকট্রন কত, 3টে। আচ্ছা এবারে বের করব আমরা সিগমা বন্ডের সংখ্যা। এবারে একটা জিনিস খেয়াল করো, বোরনের আউটার মোস্ট সেলে 3টে ইলেকট্রন আর আমার 3টে ফ্লোরিন, তাহলে বোরন 3টে ইলেকট্রনকে দান করে দেবে, আর এই 3টে ইলেকট্রনের এক একটা করে গ্রহণ করবে আমার ফ্লোরিন। 3টেকে ছাড়লো আর 3টে ফ্লোরিন সেই একটা 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 করে ছেড়ে দেওয়া 3টে ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে নিল, তার মানে বন্ড আমার সেখানে তৈরি হয়ে গেল। তাহলে এখানে সিগমা বন্ডের সংখ্যা কত হবে, সিগমা বন্ডেরও সংখ্যা হয়ে যাবে আমার 3। এবারে বলো বোরনের কাছে কি এমন কোনো ইলেকট্রন পড়ে রইল যে আর বন্ড তৈরি করতে পার্টিসিপেট করবে না, না এমন তো কোনো ইলেকট্রন নেই, 3টেই ছিল, 3টেই ডোনেট হয়ে গেল, 3টেকে নিয়ে নিল 3টে ফ্লোরিন, তার মানে লোন পেয়ারের সংখ্যা কত হয়ে গেল, লোন পেয়ারের সংখ্যা হয়ে গেল এখানে আমার 0। তাহলে এস এর নাম্বারের ভ্যালু নাম্বার অফ সিগমা প্লাস নাম্বার অফ লোন পেয়ার ভ্যালু হয়ে যাচ্ছে আমার 3, আর 3 মানে সেটা কোন হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন। এই জিনিসটাকে প্রত্যেকে নোট ডাউন করে নাও। তারপরে আমরা দেখাচ্ছি যে আমাদের ভ্যালুগুলো মিলছে কি মিলছে না। অ্যামোনিয়া হলো sp3 আর BF3 হচ্ছে গিয়ে sp2। ওকে, তো চল ফার্স্টে আমরা দেখিনি বোরন ট্রাইক্লোরাইড নাও বা বোরন ট্রাইফ্লুরাইড নাও, প্রত্যেকটাই আমার কি দেখায়, sp2 কে দেখায়। দেখে নাও sp2, দেখে নাও sp2, বোরন ট্রাইক্লোরাইড দেখালো কি দেখালো না sp2, আর sp3 এর এক্সাম্পলটা আমার কি হতে পারে, অ্যামোনিয়া। সো জাস্ট এই প্রসেসের মাধ্যমেই আমরা কি করতে পারি, কোনো যৌগের হাইব্রিডাইজেশন স্টেটটাকে না মুখস্থ করে জাস্ট আমরা বানিয়ে ফেলতে পারি। তাহলে বানিয়ে ফেলানোর মেথডটা কি, স্টিয়ারিক নাম্বার মেথড। স্টিয়ারিক নাম্বার মানে কি, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার। তাহলে ফার্স্টে তোমাকে সিগমা বন্ডের সংখ্যা বের করতে হবে, সিগমা বন্ড পেয়ে গেলেই তুমি ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস সিগমা বন্ড করলেই আনপেয়ার্ড ইলেকট্রন পেয়ে যাবে। এবারে আনপেয়ার্ড ইলেকট্রনটাকে 2 দিয়ে ডিভাইড করলেই লোন পেয়ার পেয়ে যাবে। তাহলে নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার অ্যাড করলে কি হয়, স্টেরিক নাম্বার হয়, যে স্টেরিক নাম্বারটা আমরা হাইব্রিডাইজেশন স্টেটটাকে কিন্তু বের করতে হেল্প করে থাকে। ওকে, তাহলে আজকে আমাদের সংকরায়ন নির্ণয় করার পদ্ধতি এত অবধি আমরা রাখবো। যাওয়ার আগে প্রত্যেককে বলতে চাই, যারা ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, ভিডিওস এবং আমাদের প্রতিষ্ঠা এডুকেশন এবং আইবিটি বারাসাতের অনলাইন এবং অফলাইন কোর্সেসের ডিটেলস জানতে চাইছো, তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে নিতে পারো www.pratishtha.co.in, যেখানে গেলে তোমরা অনলাইন অফলাইন কোর্সের ডিটেল, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট এবং কোর্সগুলোকে কিন্তু তোমরা সেখানে পারচেজ করতে পারবে। আর এছাড়াও আমাদের প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের অ্যাপ আছে, এবং অ্যাপ এবং ওয়েবসাইটে গিয়ে লগ ইন করলে কিন্তু তোমরা সেখানে কি ডিটেলস পেয়ে যাবে। এছাড়াও আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010। তাহলে আজকে আমাদের সংকরায়ন নির্ণয় করার ক্লাস এত পর্যন্ত। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।